এটা বিচার আপনারা করবেন 11 তারিখ ব্ল্যাক পেপারের মধ্যে। আমরা আপনাদের কাছে আরেকটা বিচার দিচ্ছি, আপনারা দেখেন আমাদের মঞ্চে কেউ যদি আবার ব্যবসায়ী, মদের ব্যবসায়ী, গাছ চোর এই ধরনের যদি লোক থাকে তাহলে আমাকে বলেন, হাত তুলা মারেন, অমুক গাছুর, অমুক ইয়াবাকুর, অমুক মদখুর। আমি এই মঞ্চ থেকে আমি বিদায় নিয়ে নিব, আওয়ামী লীগের পক্ষে আমি থাকবো না। আপনারা দেখেন ওদের পক্ষে কারা কারা থাকছে, ইয়াবাখোর, ইয়াবা সম্রাট, মদখোর, গাঁজাখোর, সোনার উপর গাছচোর ওরা আছে। আর যদি ওরা নির্বাচিত হয় এই ইউনিয়ন অফিস হবে মদের আড্ডা, সন্ত্রাসের আড্ডা। আপনারা কি চান এই ইউনিয়ন অফিস, এই 2 নম্বর পূর্বজুড়ি ইউনিয়নের মানুষ সন্ত্রাসের হামলায় বসবাস করে, তাদের অত্যাচারে এই সোনারপাড় মানুষ, এই ইউনিয়নের মানুষ মরে যাও? আপনারা চান কি আমরা নিঃস্ব হয়ে যাই? যদি চান না, যদি ভালো চান, বঙ্গবন্ধুর আদর্শের কন্যা জননেত্রী শেখ হাসিনা যদি এই ইউনিয়নে কিছু দিয়ে থাকে, অবদান থাকে, রাস্তাঘাটের উন্নয়ন থাকে, চা শ্রমিক ভাতা, মাতৃ ভাতা, পঙ্গু ভাতা, এই ধরনের কতটা ভাতা দিয়েছে, এই নৌকা প্রতীক দিয়েছে, অন্য কেউ দেয় না। কেউ বাপর বাড়ির চলে আনিয়া দেয় না। শেখ হাসিনা না দিলে কোনো বেটাই করতে পারতো না। আমি ইউটিউবে দেখছি, আমি মাঝে মাঝে দিনের রাতে ইউটিউব দেখি, ইউটিউবে দেখছি সাক্ষাৎকারে কইছেন করোনার সময়, বর্তমান চেয়ারম্যান করোনার সময় সোনার বাজার শ্রমিকরে 60,000 টাকা প্রতি শ্রমিকের বিষয় পাইছেন না আপনারা? কেউ পান নাই। কিন্তু এই প্রচারণা আজকে টিভিতে, আজকে দেখলাম আমার মোবাইলে চেক করে রাখা আছে, এই রাস্তাটা উনি করেছেন, স্কুল দিয়েছেন, রাস্তাঘাট করেছেন, উন্নয়ন করেছেন, ভালো কথা। উনি চেয়ারম্যান তো করবেন, ওনাকে তো ভোটের অধিকার দিয়ে আমরা চেয়ারম্যান বানিয়েছি। আমাদের এমপি সাহেব কি করেছে? যাকে এই কুড়ি উপজেলা, মহিলাখাল উপজেলা আমরা ভোট দিয়ে, লোকের ভোট দিয়ে নির্বাচিত করেছে, তাই কিনা ঘাস কাটনি সারা জীবন, তাই কি হাসিনার কাছে মাফি মাফি তাই তাই কিছু করছেন না। তা নাইয়া কি করবা? তা নাইয়া কইতে পারবা যে আমি রাস্তা করিয়া দিচ্ছি? আমরা প্রতিবাদ করবো, প্রতিবাদ করবো। এই নিষেধাজ্ঞা কিতা লাগে নিষেধাজ্ঞা? চা বাগানো আইয়া হলে খালি নিষাবাদ আর নিষাবাদ। চা বাগানে মানুষের ঢুকা পাইছেন নি? খালি চা বাগানে আমার থাকের মানুষ নাই। আমার সর্দেও কাকা সুবল সরকার আপনার এই বাগানে সর্দ ভাজন কাকা, বেজন কাকা আপনার লক্ষ্মী কাকা আছে এই বাগানের ভিতরে। তাই আইয়া যখন কইতা এই তোমরা বয়েল গাড়ি মার্কায় ভোট দিও রে, সবাই বয়েল গাড়ি মার্কায় ভোট দিছে। আমি যদি কই নৌকা ভোট দেয়, আমি ভোট দিত নাই। এই আগের দুনিয়া নাই, আগে চা শ্রমিক রয়েছে না, মধ্যে এসে লেখাপড়া করছে, লেখাপড়া করে শিক্ষিত আছে, বিয়ে অনার্স পর্যন্ত এই বাগানে শিক্ষিত আছে, পূজার ক্ষমতা আছে। আপনারা আমার কথাগুলা যাচাই করিয়া দেখবা। গরু চুরি, তাই গরু চুরি বন্ধ করে দিবা। সারা বছর লেখাপড়া করলাম না, আর পরীক্ষার সময় এলিয়া বই খুলিয়া বইলাম, বাবা খাই পরীক্ষা, আমি পরীক্ষা দিব পারবো পাস করতে? আপনার আপনি চেয়ারম্যানই করলেন, 13টা বছরের গরু চুরি বন্ধ হইল না, আর এবার পাস করলে গাছে টাঙিয়ে নিবা, কারে টাঙবা, কিন্তু বাগানে আপনারা বিচার করবেন। এটাই আপনাদের বিচার, আমি বক্তব্য রাখে না, শুধু আপনাদের বিচার দিয়া, এলাকাবাসীদের বিচার দিয়া। এক একজনের বক্তব্য রাখেন
যে আমি যদি নির্বাচিত হয় যে গরু চুরও করলে এখন 1 লাখ করিয়া দিলেন গরু চুরি বন্ধই দিব গিয়া আমিও তো গরু চুর 1 লাখ টাকা দিলে আমিও গরু চুর নাকি আমিও গরু চুর আমার লোকের ভাই গরু চুর সকলে গরু চুর হয়ে যাবো সেখান রাখিয়া আসল গরু চুর হই আপনারা কই গরু চুর খেয়ে এই ইউনিয়নে কোনো গরু চুর নাই তাইলে সবাই চুর সেখান লোকের চুর ঠিক আছে নাকি 1 লাখ টাকা দিয়ে ব্যবসা করবো আমিও গরু চুর কেউ করবো ছাগল চুর কিন্তু আসল চুর হয়ে যাবে আসল চুর দেখা দিল নাই এই ধরনের কথা কইয়া লাভ হইত না এটা আওয়ামী লীগ সরকার জননেত্রী শেখ হাসিনা যদি সমগ্র বাংলাদেশকে কন্ট্রোল করতে পারে ডিজিটাল দেশ করতে পারে তাহলে এই ইউনিয়নকে এই মনবাড়ি আমাদের বাগানে একজন শ্রমিক যদি মারা যায় যদি কানে পৌঁছে যায় তিনি আইয়া হাজির হাজির কিনা কান আইয়া হাজির করে হোক শ্মশান ঘাটে হোক ইয়া হাজির আওয়ামী লীগের লোক তাই বাগানের মানুষকে ভালোবাসো আমরা চেষ্টা করলাম মন ভাই নৌকা লই আইবা আমরা সব নৌকার পক্ষে থাকবো কিন্তু বিদ্রোহীর কারণে তাই নৌকাটা ভাইছেন না তাই খাইতে পারবেন না কাশি ভাইদের সঙ্গে নৌকা বাঁচাও সন্ত্রাসের হাত থেকে নৌকা বাঁচাও এই কথা বলো কইয়া দাঁড়িয়ে বিষয় নৌকা নৌকা পাইতাম না আমরা আপনারা আমরা মায়ের হয়েছে জামকান্দি দুর্গাপুরে একটা দুর্ঘটনা ঘটিয়েছে অনেক আগে আমরা কিছু সংখ্যক মানুষ গেল ঘাটে আজও দেখা যায় কিছুজন বলাতো আজ পর্যন্ত কোনো সমাধান নাই তাই হয়তো 3 দিনের ভিতরে আমি সংগ্রাম মেম্বারের আজকে 10 দিন এগুলো কোনো খবর নাই এই কথা যদি তাহলে 3 মিনিটে নিয়ে আসতো আমি অনুরোধ জানাইব কাজী ভাইয়ে আপনি নির্বাচিত হয়ে আমাদের এই সংঘর্ষ সোনারপা জামকান্দির যে একটা মনোমিল হয়ে গেছে এটা আপনারা সমাধান করে দিবেন যেহেতু এই মানুষগুলো পুনরায় আসতে পারে আমাদের বাগানে এইটা ব্যবস্থা নিবা আমার এটাই হলো দাবি আপনার পক্ষে খাটিয়া আপনার পক্ষে আমি 11 তারিখ পর্যন্ত আছি 11 তারিখ পরে আমি আপনার পক্ষে থাকবো না জনগণের পক্ষে থাকবো আপনারা বয়স্ক ভাতার কথা বুঝাম সরম লাগে আমার বয়স হয়েছে এই বয়স্ক ভাতা যারা আমার ছোট তারা পাইছে বয়স্ক ভাতা আমার বয়স হইল 65 বড় বয়স হইল 75 কত বড় বাবানি হ্যাঁ 75 বড় তার চেয়ে বড় তারা ভাতা দেওয়া হয়েছে কিন্তু যারা বয়স্ক মানুষ কাজ করে গেছে কতজন মারা গেছে তারা এখনো বয়স্ক ভাতা পান নাই কারণ পেয়েছে ওনার লোক ওনার সংসারা পেয়েছে আর কেমন বয়স্ক ভাতা মাতৃ ভাতা সবকিছু চিন সবকিছু পেয়েছে রেশন যা কিছু আছে সবকিছু পেয়েছে আমরা আপনারা কয় আমরা 4 শ্রমিক আমরা রক্ত যদি কাটি আমরা এক হয়ে যাব আমরা একই মায়ের সন্তান কিন্তু গরিব বলে হইয়া কেউ কর না আমরা 3 নম্বর লাইনের ফুটিয়া সুভাষ মির্জা টাইম কেসলা চাওলানা ইউনিয়ন অফিস আপনারা সবাই জানেন আমি রাইছি ঝালাই সেটা বাপ খাইয়ার কোন খবর হয়েছে এই বছরটা করিয়া তাই চাল চাওয়ার দিয়া দূর দাঁড়া করিয়া তারাইয়া বিষয় তাই প্রতিবাদ করতলা যে আপনার মানুষকে সবকিছু দিলা সেলাই মেশিন পর্যন্ত দিলা আপনার বয়স্ক ভাতা দিলা বিধবা ভাতা দিলে ভঙ্গু ভাতা দিলা যার পুরি ভঙ্গু নাই তারে ভঙ্গু বানাইয়া ভাতা দিলা আমরা দুঃখ লাগিয়া ভালো লাগিয়ে আর কি সংবিধানের কাছ থেকে লাঠিয়া দিয়া তারে বেধরে মার করা হয়েছে এটা সবাই থাকে কেন মার করা হলো কেন মারা হইলো তাকে 2 কেজি চাল দিতে পারে না আপনারা এই 4 শ্রমিকরা কিন্তু প্রতিবাদ করতে পারেন না আজ বড় দিয়া 200 টাকা 150 টাকা দিয়া এটা কিটা লাগে এটা কিটা লাগে দিটা কতদিন কোথায় ছিল সোনারগাঁ বাগানে যে দুর্ঘটনা ঘটেছিল মানুষ কাজ বন্ধ না খেয়ে ঘুমিয়েছিল তখন আপনারা কোথায় ছিলেন তখন আপনারা ইয়া কিটা লাগে না 2 কেজি চাল বাকি না
আজকে কেন আসেন? আপনারা সরল লজ্জা থাকার দরকার। আমরা বক্তব্য আছেন, অনেক কিছু করার আছে, কইতাম পারিয়েন না সময়ের অভাবে। তবু কই আপনারা সুবিবেচনা করবা। 11 তারিখ, আজ কোটি 9 তারিখ, কালকে 10 তারিখ, 11 তারিখে ইলেকশন। আপনারা সবাই মিলিয়া, আমরা বঙ্গবন্ধুর মানুষ, এই বঙ্গবন্ধু চা শ্রমিকের অধিকার, ভোটের অধিকার দিয়েছে। আর যদি আমরা বঙ্গবন্ধুকে ভোট না দেই, তাহলে মৃত বঙ্গবন্ধুর অভিশাপ এই চা শ্রমিকের উপরে পড়বে। এইটা মনে রাখবেন। বাবা যদি সন্তানকে লালন পালন করে মানুষ করে দেয়, আর সেই সন্তান যদি বাবা মাকে না খাওয়ায়, তাহলে ছেলে মেয়ের উপরে তার বাবা মার অভিশাপ করবে। আর সত্য বাংলাদেশের এই জয় বাংলার বঙ্গবন্ধুকে যদি চা শ্রমিকের নাম বলছে, আপনারা রাইতে ঘুমাইয়া চিন্তা করবা, খারে দিলে খারে বাড়াইব, টাকা বিনিময় বলি, টাকা তো খাইয়া, এটা তো আমরা টাকা দে, আমরা টাকা আমরা খাইয়া, চা শ্রমিকের টাকা চিন্তা করিয়া চা শ্রমিকদের খাওয়াই। কতজন বক্তব্য রাখেন চা শ্রমিকদের খাওয়াইছেন? বড় চা পাতা বেচিয়া, বড় সুন্দর কথা। চা পাতা বেচছেন 22 টাকা হারে, সোনার বাগ কোম্পানি গাড়ি 22 টাকা, বেচছেন 35 টাকা হারে। কত টাকা মারছ? কেজি প্রতি যদি 10 টাকা করে মারণ, 20,000 কেজির দাম কত করে আপনারা জানেন? 40,000 কেজির দাম কত করে? অঞ্চলের মুখে 5 থেকে 4 লাখ টাকা ডেইলি বাজার খাইছেন। ওর ম্যানেজারের নাম কি তার বসাই দেখি, জয়ন্ত ম্যানেজারের লোকে হাত মেটা বন্ধু বন্ধু মিলাইয়া টাকা আত্মসাৎ করছেন, গরিবে মাত্র। এটা দেখুন না, তার বাংলার বুকে খালি মদের গেলানি, মদের এই বাগানে কিছু কোনো মানুষ আছে আমার মতো চামচাই খাইছে, তার টুকরা আসলা আমাদের বাদ দিছে 5,000। হ্যালো হ্যালো স্যার, আমার তো বাজার খরচ নাই, এই খাইয়া দেখিয়া স্যার 75 দেখতে যাওয়া লাগবে, এই আমাদের জানানো যাক খাইলা যত লাগে ওই জন্য আমার মতো চামচা এই বাগানটায় আছে। আপনারা চল করেন, এই চামচামি থাকতো না। যদি কাদির ভাই আমরা ভোট দেব একজনকে, শুধু লোক আমার কাছে ভোট দেব, আর কিন্তু আমরা 2 জন চেয়ারম্যান পাবো এই ইউনিয়নে, কাদির এবং মনকে আমরা নির্বাচিত করব। সম্মানিত চা শ্রমিক ভাইরা, বক্তব্য দিলে হইতো না। আমার অনেক নেতৃবৃন্দ আছেন, ভালো ভালো বক্তব্য রাখবা। আমি তো সুরটার মতো করে দিলাম, সুদের শুধু বই পায় না। হ্যাঁ, খুশি থাকবো, আমরা থাকবো। চুর আমার চুর, আমার বাপ চুর, আমি বাপের চুর করবো, আমার কাছে মাপ নাই। আপনারা ওই 11 তারিখে আপনারা বাকিয়া ভোট দিবা না, মা বোন 60টা ভোট, তাহলে 60 এক ভোট হইয়া নৌকা ভোট দিবা। আর প্রার্থীদের টাকা চাইবা 500,000 যা আছে, 500 দিলে 1,000 করবা, 1,000 দিলে 2,000 টাকা কইয়া নিবা, আমারও কিছু বাদ দিবা, আর নৌকা ভোট দিবা। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় আওয়ামী লীগ। ধন্যবাদ। সম্মানিত উপস্থিতি, আমরা দেখতে পাচ্ছি আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন বাংলাদেশ আওয়ামী লীগ ধুরি উপজেলা আওয়ামী লীগের তথ্য গবেষণা বিষয়ক সম্পাদক, ধুরি উপজেলা পরিষদের সাবেক সফল ভাইস চেয়ারম্যান শ্রদ্ধাভাজন দাদা বাবু কিশোর রায় চৌধুরী মনিদা। আমি ওনাকে আসন গ্রহণ করার জন্য অনুরোধ করছি। মঞ্চে আসন গ্রহণ করার জন্য অনুরোধ করছি বাংলাদেশ আওয়ামী লীগ পূর্বজুড়ি ইউনিয়ন আওয়ামী লীগের সংগ্রামী কৃষি সম্পাদক জনাব শামসুদ্দিন কৌসুম মামাকে আসন গ্রহণ করার জন্য অনুরোধ করছি। এখানে উপস্থিত আছেন বাংলাদেশ ছাত্রলীগ পূর্বজুড়ি ইউনিয়ন ছাত্রলীগের নির্বাচনী কমিটির সদস্য সচিব আমার প্রিয় ভাই নিয়াজুল ইসলাম, আসন গ্রহণ করার জন্য অনুরোধ করছি। আসন গ্রহণ করার জন্য অনুরোধ করছি ছাত্রলীগ নেতা মাহমুদুল রশিদকে আসন গ্রহণ করার জন্য অনুরোধ করছি। বড়লেখা উপজেলা ছাত্রলীগের, আমি জানি বড়লেখা উপজেলা ছাত্রলীগের রাজনীতিতে সম্পৃক্ত আমার জামহান্ডি গ্রামের বাসিন্দা প্রিয় ভাই মাসুম ভাইকে আসন গ্রহণ করার জন্য অনুরোধ করছি। এখানে আছেন আমাদের সাইফুল ভাই, ওনাকে আসন গ্রহণ করার জন্য অনুরোধ করছি। আছেন বীর মুক্তিযোদ্ধা যারা বীর মুক্তিযোদ্ধা জনাব
মহিউদ্দিন সাহেবুল্লাহকে আসন গ্রহণ করার জন্য অনুরোধ করছি, আসন গ্রহণ করার জন্য অনুরোধ করছি। বাংলাদেশ ছাত্রলীগ চুরি উপজেলা ছাত্রলীগের যারা চুরি উপজেলা ছাত্রলীগ প্রতিষ্ঠিত হয়েছিল, যাদের পিছনে আমরা ছাত্র রাজনীতি করতাম, আমার প্রিয় ব্যক্তিত্ব যারা বাবলেন হোসেন সাহেবকে আসন গ্রহণ করার জন্য অনুরোধ করছি। সম্মানিত উপস্থিতি, এ পর্যায়ে বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি 4 নং ওয়ার্ডের পক্ষ থেকে দুর্গা প্রসাদ দেশরাকে বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি। বেশি দিলাইছো টাইম বাবলেন না সম্মানিত সভাপতি, উপস্থিত মাননীয় প্রধান অতিথি ও বিশেষ অতিথি, উপস্থিত ও আমার হিন্দু ভাই থেকে আমার নমস্কার ও আমার মুসলমানদের ভাইকে আমার সালাম। এই নির্বাচনে সবার অধিকার, ছোট এবং বড় সবারই অধিকার। এই অধিকার নিয়ে উনি এসেছেন, আমরা অধিকার পেয়েছি বলে উনি এসেছেন। এসে আমাদেরকে উনি এই ভোটের জন্য উনি দাবি করেছেন। কিভাবে দাবি করেছেন, আমরা যদি না পেতাম তাহলে উনি আমাদের কাছে আসছেন না। কিন্তু বঙ্গবন্ধু যখন আমাদের জন্য অধিকার দিয়েছেন ভোটে, এই জন্য সবাই চেয়ারম্যান হোক, উপজেলা হোক বা এমপি হোক বা ভাইস চেয়ারম্যান হোক, সবাই কিন্তু আমাদের জন্য আসেন আমাদের দেশের অধিকার। একটি ভোট পাবো, আমরা সেই অধিকার দাবি করব। আমরা সবাই মিলে এই আব্দুল কাদির উনি একজন ভালো ব্যক্তি, উনি নির্যাতন একজন ব্যক্তি। উনি এই নৌকার কথা বলতে গিয়ে উনি অনেক নির্যাতন হয়েছেন। এই জন্য উনি বলেছেন যে আমি তোমাদের কাছে ভোটের অধিকারের জন্য এসেছি, আমি নির্যাতন হয়ে বেঁচেছি বলে এই অধিকার আপনাদের অধিকারের আছে বলে আমাকে দিবেন আপনারা ভোট। আমি অনেক কষ্ট করে বেঁচেছি, অনেক টাকা পয়সা খরচ করে আমি এই আমার জীবনকে বাঁচিয়েছি। তো আপনারা কিভাবে আমি সেবা করবো, এই সেবার জন্য আমি ভোটের অধিকার নেওয়ার জন্য এসেছি। আপনারা আমাকে ভোট দিয়ে আমাকে এই দিনের সেবার সুযোগ দান করুন। এই বলে সবাই আপনারা বৃহস্পতিবার 11 তারিখ সবাই আপনারা নৌকা মার্কায় ভোট দিয়ে উনিকে জয়যুক্ত করে উনিকে ফুলের মালা দিয়ে উনিকে বিদায় করবো। আমরা এইটাই আশা ব্যক্ত রাখবো। এই বলে আমার সবাইকে আমার আজাদ হওয়ার আনা জয় বাংলা, জয় সম্মানিত উপস্থিতি, আমি মঞ্চে আসন গ্রহণ করার জন্য অনুরোধ করছি পূর্বজনী ইউনিয়ন আওয়ামী লীগের প্রবীণ নেতা, প্রবীণ মুরব্বী জনাব ময়নামিয়া সাহেবকে আসন গ্রহণ করার জন্য অনুরোধ করছি। আমাদের মাঝে উপস্থিত আছেন বাংলাদেশ আওয়ামী যুবলীগ পূর্বজনী ইউনিয়ন যুবলীগের সভাপতি জনাব বাবু ভাই, আপনাকে আসন গ্রহণ করার জন্য অনুরোধ করছি। পূর্বজনী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আমার প্রিয় ভাই তাজুল ইসলাম, আপনাকে আসন গ্রহণ করার জন্য অনুরোধ করছি। পূর্বজনী ইউনিয়নের 7 নং ওয়ার্ড আওয়ামী যুবলীগের সংগ্রামী সাধারণ সম্পাদক
তাজুল ইসলাম তাজু ভাইকে আমি আসন গ্রহণ করার জন্য অনুরোধ করছি। সম্মানিত উপস্থিতি, এ পর্যায়ে আমরা জানি আমাদের ইউনিয়নের বিভিন্ন চা বাগান থেকে এখানে যারা আজকের এই প্রোগ্রামকে সার্থক ও সাফল্যমণ্ডিত করার জন্য যারা এসেছেন বিভিন্ন স্থান থেকে, আমাদের আত্মীয়াবাদ খড়াসভা সহ বিভিন্ন এলাকা থেকে এসেছেন। আমি আত্মীয়াবাদ চা বাগানের পক্ষ থেকে শুক্লাল দাকে 2-4টি কথা বলার জন্য অনুরোধ করছি, অর্থাৎ সংক্ষেপে 2-4টি কথা বলার জন্য অনুরোধ করছি। আমার নমস্কার। আমি এক ছোট মানুষ, কিছু বলতে পারবো না, আপনাকে কথা বলবো। আমরা জনগণের লাগি যে কিছু বলি সেগুলো সবে বুঝবা। আর আমরা আজকে জীবন 15 বছর হয়ে গেছে, আমাদের আমার কোনো বিচার নাই, বলতে বিচার নাই। আমরা যেগুলো পেয়েছি সেগুলো থেকে আমার ঘটনা ক্ষতি হচ্ছে আছে। কোন কারণে যে আমরা বিচার পাইতে আসি না, এগুলো থেকে আমরা এখন মনে করি আমরা যে ভাই, আমার যে বোন, ওরা কাছে আমার অনুরোধ যে আমি যেগুলো আগে দেখেছি এগুলো আমি দেখবো, যেগুলো পেয়েছি এগুলো পেয়ে যাবো। 15 বছর আমরা যেটা খেদমত করছি, এই খেদমত গুলো যেমন আমরা পেয়ে যাবো, সেগুলো আপনার কাছে আমার অনুরোধ। এইগুলো নিয়ে আমি আপনার কাছে অনুরোধ রাখি। সম্মানিত উপস্থিতি, এ পর্যায়ে বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি আপনাদের সোনারপা চা বাগানের সন্তান। এই সোনারপায় আমরা যখন আসি, ইউনিয়ন নির্বাচন নয়, জাতীয় নির্বাচন, উপজেলা নির্বাচন, ইউনিয়ন নির্বাচন থেকে প্রত্যেকটি নির্বাচনে যাওয়ার সহযোগিতা আমরা পেয়েছি। আমার প্রিয় বন্ধুবর সুজিত পালকে বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি। আগামী 11 নভেম্বর 2021 ইংরেজি রোজ বৃহস্পতিবার আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে আজকের এই সোনারপা চা বাগানের চৌমোহনীতে এই নির্বাচনী জনসভার সম্মানিত সভাপতি, উপস্থিত 2 নং পূর্বজুড়ি ইউনিয়নবাসীর মনোনীত প্রার্থী নৌকার কান্ডারে আপনার আমার কি আপনজন জনাব আব্দুল কাদির সাহেব, উপস্থিত বিশেষ অতিথিবৃন্দ এবং গণ্যমান্য ব্যক্তিবর্গ, উপস্থিত বিভিন্ন নেতৃবৃন্দ, সবাইকে জানাই আমি আমার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। সংগ্রামী বন্ধুগণ, আগামী 11 নভেম্বর আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচন। এই নির্বাচনে আমরা প্রত্যেকে নৌকা মার্কার কান্ডারে আব্দুল কাদিরকে সমর্থন করে আজকে দলে দলে এই সোনারপা চা বাগানের চৌমুহনীতে আছে। আজকে নৌকা মার্কার জয় ধ্বনিতে জানিয়ে দিচ্ছি, নৌকা মার্কা 11 তারিখ বিজয় হবে। 11 তারিখ বিজয় মানে বঙ্গবন্ধুর জয়, বঙ্গবন্ধুর জয় মানে শেখ হাসিনার জয়, আর শেখ হাসিনার জয় মানে আমাদের নৌকা মার্কার জয়। বন্ধুগণ, আমরা প্রত্যেকে শান্তি চাই, উন্নয়ন চাই। আমরা চাই না ও শান্তির জগতে বাস করতে। আমরা 10টি বছর দেখে আসছি আমাদের ইউনিয়ন পরিষদ কিভাবে চলছে, কিভাবে নির্যাতন হচ্ছে, কিভাবে তারা দলাদলি করছে। আজকে এই নির্বাচনে বঙ্গবন্ধু কন্যা দেশরত্ন শেখ হাসিনার নিজ হাতে স্বাক্ষরিত এই নৌকা প্রতীকটি দান করা হয়েছে, আমরা সবাই জানি। কিন্তু অনেকে বলে সেটি নাকি জুড়ি উপজেলা থেকে দেওয়া হয়েছে। আমরাও শুনে খুশি হয়, জুড়ি উপজেলা থেকে যদি দেওয়া হয় তাকে তো নৌকাটি পেয়েছে। আমরা যখনই ওনারা জানেন যে নৌকার বিজয় হবে, তখনই তারা বিভিন্ন ধরনের কলা কৌশল শুরু করে।
এই নৌকার বিজয় ঠেকানোর জন্য। কিন্তু আমরা সবাই জানি নৌকার বিজয় ঠেকানো সম্ভব না। 11 তারিখ বিজয় হবে নৌকার, বিজয় হবে 11 নভেম্বর। আমরা ধরে ধরে ফুলের মালা নিয়ে এই কাদির চাচার গোড়ায় দিব এবং 2 নং পূর্বজুড়ি ইউনিয়নে ওনার যে আসনটি যোগ্য একটি আসন আছে সেই আসনটিতে আমরা সকলে মিলে ওনাকে বসিয়ে দেব এবং আমাদের 2 নং পূর্বজুড়ি ইউনিয়নবাসীর উন্নয়ন ছিনে আনব। সংগ্রামী বন্ধুগণ, আমি কোনো বক্তা নই, আমি কোনো নেতা নই, আমি শুধু একজন চা শ্রমিক সন্তান। সংগ্রামী বন্ধুগণ, আমরা জন্মলগ্ন থেকে নৌকাকে ভালোবাসি। আর যে যখনই নৌকা নিয়ে এসে তখনই আমরা নৌকা মার্কায় ভোট দিই। এতে যে থাক, একটি কলা গাছ থাক আর একটি বড় ধরনের নেতা হোক, আমরা কিন্তু একই কথায় নৌকার নৌকাকে সবচেয়ে বেশি ভালোবাসি, যার জন্য আমাদের কাছ থেকে ছিনিয়ে নেওয়ার জন্য বিভিন্ন ধরনের কলা কৌশল অবলম্বন করে। সংগ্রামী বন্ধুগণ, আপনারা জানেন গত নির্বাচনে আমাদের 2 নং পূর্বজুড়ি ইউনিয়ন পরিষদের কৃতি সন্তান, তারুণ্যের অহংকার, 2 নং পূর্বজুড়ি ইউনিয়ন শাখার আওয়ামী লীগের সংগ্রামী সাধারণ সম্পাদক আমার শ্রদ্ধাভাজন ব্যক্তি মইনুল ইসলাম মইন গত নির্বাচনে বিপুল ভোট পেয়েছিল, কিন্তু দুঃখজনক বিষয় সে নৌকার বিরুদ্ধে নির্বাচন করায় উনি জয় করতে পারেনি। কিন্তু ওনার যে অবদান এই 2 নং পূর্বজুড়ি ইউনিয়নে সেটা বোঝা বাহুল্য। আসলে এই সোনারূপা চা বাগানের মানুষ উনি যখন নৌকা পায়নি তখন অনেকে দুঃখ প্রকাশ করে। যদি আমাদের এই মইন ভাই যদি নৌকা পেত, আজকে এত জনসভা করা দরকার ছিল না। মানুষ প্রত্যেকের মুখে ছিল এবার যদি নৌকা পায় তাহলে মইন ভাই পাবে। এই নৌকার অধিকারী যদি কেউ হয় তাহলে মইন ভাই হবে, সবার মনে একটি আশা ছিল। যার জন্য প্রত্যেকে নিজের স্থান থেকে মেনে নিয়েছিল এবার 2 নং পূর্বজুড়ি ইউনিয়ন পরিষদের কোন চেয়ারম্যান আসলে সেটি মইন ভাই হবে। সংগ্রামী বন্ধুগণ, আমরা যদিও মইন ভাই নৌকা পাইনি, তবু তার মহানুভবতা, মানবিকতা, তার যে আন্তরিকতা দেখিয়েছেন এই কাদির চাচার পক্ষে, আজকে উনি সবকিছু বিসর্জন দিয়ে আজকে উনি নৌকার পক্ষে কাজ করে যাচ্ছেন। উনি ওনার দলকে ভালোবাসে, উনি ওনার নেতাকে ভালোবাসে, উনি বঙ্গবন্ধুকে ভালোবাসে, বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনাকে ভালোবাসে, নৌকাকে ভালোবাসে। যার জন্য উনি আজকে নৌকার পক্ষে কাজ করে যাচ্ছেন, আপ্রাণ চেষ্টা করে যাচ্ছেন। 11 তারিখ যেভাবে করে হোক নৌকার বিজয় এনে দেখাবে। সংগ্রামী বন্ধুগণ, আমাদের সোনারূপা চা বাগানে একটা ম্যানেজার মারার একটা অনাকাঙ্ক্ষিত একটা ঘটনা হয়েছিল। সেই সময় 10 জন লোকের নামে একটি মামলা হয়। এই মামলায় আমিও একজন আসামি। সংগ্রামী বন্ধুগণ, দুঃখজনক বিষয়, এই 2 নং পূর্বজুড়িতে এমন কোন মানুষ ছিল না আমাদেরকে সাহায্য করার মতো। সোনারূপা থেকে 2 জন ব্যক্তি, এক হচ্ছে 4 নং ওয়ার্ডের ইউপি সদস্য সতের মামা সৌরভ দেব সরকার ছুটন, আর 6 নং ওয়ার্ডের আরেকজন ব্যক্তি যিনি বর্তমানে মেম্বার পদপ্রার্থী ফুটবল মার্কার সমর্থনে আজকে 6 নং ওয়ার্ডের একজন কৃতি সন্তান রাম কানু, এবং তার সাথে আমাদের মইন ভাই এবং উপজেলা ভাইস চেয়ারম্যান রিঙ্কু রঞ্জন দাস সহ
মন্ত্রী সাহেবের বিশেষ একটি অবদান আছে। আমাদের যে সহযোগিতা করেছেন এটা আজীবন আমরা কোনোদিন ভুলা হবে না। এর কারণ হচ্ছে বিপদের সময় যে আমাদের সহযোগিতা করবে, সে যেই দলের হোক আমরা তাকে সহযোগিতা করবই। কারণ উনি যে সহযোগিতা করেছেন, আজকে আমরা সোনারগাঁর মাটিতে আছি। না হয় 1.5 মাস পলাতক ছিলাম, এখন পর্যন্ত 4টি চা শ্রমিকের কাজ দেওয়া হয় নাই, 3 জন লোকের চাকরি চলে গেছে এই মামলার জন্য। কিন্তু আমরা এই দল ছাড়ি নাই, মহিন ভাইকে ছাড়ি নাই, কোনদিনও ছাড়বো না। নৌকা যখন আমাদের সাহসিকতার পরিচয় দেখিয়েছে, মহানুভবতার পরিচয় দেখেছে, তখন আমরাও তাদেরকে কোনদিন ভুলবো না, তাদের ঋণ আমরা কোনদিন শোধ করতে পারবো না। অনেক কথা যেটি আসলে বলা সম্ভব নয়, তবে আমরা 11 তারিখ আমি আমার 6 নং ওয়ার্ড থেকে, যেহেতু আমি 6 নং ওয়ার্ডের একজন স্থায়ী বাসিন্দা হিসাবে আমি বলছি, 6 নং ওয়ার্ড থেকে বিপুল ভোটে 11 তারিখ নৌকা মার্কান জয় হবে। আর সেই জয় ধ্বনি নিয়ে ইউনিয়ন থেকে পুরী উপজেলাতে এক মিছিল নিয়ে যাব। সংগ্রামী বন্ধুগণ, আমি আমার বক্তব্য দীর্ঘায়িত না করে সবাইকে আমি আমার পক্ষ থেকে আবারও শ্রেণীমত নমস্কার, আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ সবাইকে। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় হোক নৌকার, জয় হোক কাজী চাচা। সংগ্রামিত সাধারণ আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন ধুলি উপজেলা আওয়ামী লীগের মহিলা বিষয়ক সম্পাদক, ধুলি উপজেলা পরিষদের বারবারের নির্বাচিত সফল মহিলা ভাইস চেয়ারম্যান শ্রীমতী রঞ্জিতা শর্মা, ওনাকে আসন গ্রহণ করার জন্য অনুরোধ করছি। আমাদের মাঝে উপস্থিত আছেন বাংলাদেশ আওয়ামী লীগ পূর্ব ইউনিয়ন আওয়ামী লীগের সহ দপ্তর সম্পাদক শ্রদ্ধাভাজন জনাব সাইফুদ্দিন বাড়ি, ওনাকে আসন গ্রহণ করার জন্য অনুরোধ করছি। সংগ্রামী উপস্থিতি এ পর্যায়ে বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি বাংলাদেশ ছাত্রলীগ পূর্ব ইউনিয়ন ছাত্রলীগের নির্বাচন পরিচালনা কমিটির সদস্য সচিব আমার প্রিয় ভাই নিয়াজুল ইসলাম প্রিয়র ভাইকে ওনার মূল্যবান এবং সংক্ষিপ্ত বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি। আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে আজকে সোনারগাঁ এই সভার সম্মানিত সভাপতি, আজকে সভার প্রধান অতিথি যিনি নৌকা নিয়ে এসেছেন, নৌকার কান্ডারি আমার প্রিয় ব্যক্তিত্ব জনাব আব্দুল কাদির মামা, বিশেষ অতিথি হিসাবে উপস্থিত আছেন জুড়ি উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান দাদা কিশোর রায় চৌধুরী মণি, বিশেষ অতিথি হিসাবে উপস্থিত আছেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান জনাব রঞ্জিতা শর্মা দিদি, উপস্থিত আছেন 2 নং পূর্বজুড়ি আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শ্রদ্ধাভাজন বড় ভাই জনাব মহিন ইসলাম মহিন, বড়ালেখা উপজেলা পৌরসভার সম্মানিত মেয়র আবুল ইমান চৌধুরী কামরান সাহেব, আজকে এই সোনারগাঁয় নৌকা মার্কার সমর্থনে আজকে এই জনসভাকে সার্থক এবং সফল করার জন্য বিভিন্ন ওয়ার্ড থেকে বিভিন্ন জায়গা থেকে আজকে এখানে আপনারা প্রমাণিত করে দিলেন যে এই নৌকা হলো বঙ্গবন্ধুর নৌকা, সেই নৌকা হলো শেখ হাসিনার নৌকা, সেই নৌকা হলো আমাদের মন্ত্রী মহোদয়ের নৌকা, সেই নৌকা কাদির মামা পেয়েছেন বলে আজকে আপনারা সেই নৌকার পক্ষে সমর্থন দিয়েছেন। ইনশাআল্লাহ আমরা যেভাবে এই উপস্থিতি প্রমাণ করে আমরা 11 তারিখ বিকাল বেলা আমাদের নৌকাকে ভিডিও দেখে আমরা ইউনিয়ন পরিষদে তথা দুই উপজেলায় নিয়ে যাবো বলে আমার বিশ্বাস জন্মেছে। আজকে আমরা যদি নৌকার পক্ষে যদি কাজ করি না, তাহলে আপনারা বলে যাননি এই গভর্নমেন্ট হলো আওয়ামী লীগের সরকার, এই সরকারের উন্নত দেশে পরিণত করার জন্য যে পদক্ষেপ দিয়েছে আমাদের নেত্রী গণতন্ত্রের প্রতীক আমাদের শেখ হাসিনা যে স্বপ্ন দেখেছেন আমাদেরকে, আমরা আজ আমাদের কোনো দিকে পিছিয়ে নয়, কারণ আমাদের উন্নয়নের দিকে তাকান
রাস্তাঘাটের দিকে তাকান, যেদিকেই তাকান আজ উন্নয়নের জোয়ার বসেছে। সেই উন্নয়নের কথা যদি আপনারা ভুলে যান তাহলে আপনারা এই সরকারের কথা ভুলে যেতে হবে। আপনারা ভুলে যাননি আপনাদের ছেলেকে স্কুলে পাঠানোর সময় প্রথম জানুয়ারি এই আওয়ামী লীগ সরকার আপনাদের সন্তানের হাতে বই তুলে দেয়। আর কোন সরকার ইতিহাস নেই, নজির নেই। এই আওয়ামী লীগ সরকারই এই সবকিছু চালু করেছে। আজ আওয়ামী লীগ সরকার স্বপ্ন দেখছে এদেশের মানুষ আর দরিদ্র থাকবে না, বিক্ষোভ থাকবে না। সেই আওয়ামী লীগ সরকার আজ নৌকা দিয়েছে আমাদের কাদির মামার পক্ষে। আপনারা কাজ করবেন, আমাদের আর সময় নেই। মাত্র আজ 9 তারিখ, কালকে 10 তারিখ, পরশুদিন আমাদের নির্বাচন। সেই নির্বাচনে যদি আমরা আমাদের নৌকাকে বিজয় দেশে আমরা ফিরিয়ে আনতে পারি তাহলে এই ইউনিয়নের যে কাজ বাকি রয়েছে ইনশাআল্লাহ আমি কথা দিচ্ছি, আমি নিয়াজুল ইসলাম লিমন আমাকে নির্বাচনের জন্য ইউনিয়ন পরিষদের সদস্য যদি বানানো হয়েছে আমি আপনাদের সন্তান হিসাবে কথা দিচ্ছি। আমি চা শ্রমিক ভাইদেরকে বলে যাচ্ছি আপনারা তো নৌকা নিয়ে যে ব্যক্তি আসুক না কেন আপনারা তো বঙ্গবন্ধুর নৌকায় শিল মারেন বলে আপনাদেরকে সব লোকেই জানে। আপনারা আবার প্রমাণ করে দিবেন সেই বঙ্গবন্ধুর নৌকাকে বুঝাই করে দিয়ে কাদির মামাকে 11 তারিখ বিজয় দেশে আপনারা নিয়ে যাবেন বলে এই কথা বলে আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় সম্মানিত উপস্থিতি এ পর্যায়ে বক্তব্য রাখা সম্মানিত উপস্থিতি এ পর্যায়ে আপনাদের সম্মুখে বক্তব্য নিয়ে আসছেন চুরি উপজেলা পরিষদের সাবেক সফল ভাইস চেয়ারম্যান, বাংলাদেশ আওয়ামী লীগ চুরি উপজেলা আওয়ামী লীগের তথ্য গবেষণা বিষয়ক সম্পাদক, আপনাদের প্রিয় ব্যক্তিত্ব, চা শ্রমিকের প্রিয় ব্যক্তিত্ব জনতা বাবু কিশোর রায় চৌধুরী মহিলাকে ওনার বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি। আগামী 11 নভেম্বর বৃহস্পতিবার জুড়ি উপজেলার 5টি ইউনিয়ন পরিষদের নির্বাচন। সেই ধারাবাহিকতায় জুড়ি উপজেলার ঐতিহ্যবাহী পূর্ব জুড়ি ইউনিয়নে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত প্রার্থী জননেত্রী শেখ হাসিনার মনোনীত প্রার্থী অত্র এলাকার সাংসদ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় মন্ত্রী জননেতা জনাব শাহাবুদ্দিন সাহেবের মনোনীত প্রার্থী, আপনাদের এই পূর্ব জুড়ি ইউনিয়নের এক কৃতি সন্তান বাংলাদেশ ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক এস.এম. জাকির হোসেনের মনোনীত প্রার্থী এবং ঐক্যবদ্ধ পূর্বজুড়ি ইউনিয়নবাসীর মনোনীত প্রার্থী নৌকামার্কার প্রার্থী জনাব আব্দুল কাদির সাহেবের নৌকামার্কার সমর্থনে ঐতিহ্যবাহী সোনারুপা চা বাগানে আয়োজিত আজকের এই বিশাল জনসমাবেশের সম্মানিত সভাপতি, অত্র ওয়ার্ড আওয়ামী লীগের সম্মানিত সভাপতি আমার শ্রদ্ধেয় দাদা বাবু হরিনারায়ণ কানু, সভামঞ্চে প্রধান অতিথি হিসাবে এই মুহূর্তে উপবিষ্ট রয়েছেন বনলেখা পৌরসভার জননন্দিত মেয়র জননেতা জনাব আবুল ইমাম মোহাম্মদ কামরান চৌধুরী, উপস্থিত আছেন প্রার্থী আব্দুল কাদির, উপস্থিত রয়েছেন যাকে আপনারা এবার স্বপ্ন দেখেছিলেন সোনারুপাবাসী সহ 2 নং পূর্বজুড়ি ইউনিয়নবাসী স্বপ্ন দেখেছিলেন যে নৌকা নিয়ে আপনাদের মাঝে আসবেন, কিন্তু দুর্ভাগ্যজনক কারণে তিনি আসতে পারেননি। আপনাদের সকলের সেই প্রিয় নেতা পূর্বজুড়ি ইউনিয়ন আওয়ামী লীগের সংগ্রামী সাধারণ সম্পাদক মঈনুল ইসলাম মই আমার পাশে রয়েছেন। আপনাদের এই এলাকার এক কৃতি সন্তান, আপনাদের সবসময়ের বিপদের বন্ধু লন্ডন প্রবাসী আমার প্রিয় ভাই ফখরুল সহ ছাত্রলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ সহ অন্যান্য সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ, চা শ্রমিক নেতৃবৃন্দ সহ প্রিয় সোনারুপাবাসী, বক্তব্য শুরুতেই আপনাদের সবাইকে জানাচ্ছি আমার সশ্রদ্ধ নমস্কার, আদাব এবং অভিনন্দন ও শুভেচ্ছা। আসলে সোনারুপা আমার দ্বিতীয় ঘর। আমি বলে থাকি আমার বাড়ি যদিও জড়িত, কিন্তু সোনারুপার সাথে আমার রয়েছে আত্মা আর আত্মীয়তা। একসময় এই বাগানে আমার বড় বোনের জামাই চাকরি করতেন, আমার বোনের বাসাতে আসতাম, আপনাদের সাথে আলাপ আলোচনা করতাম, দেখা সাক্ষাৎ করতাম। সেই ধারাবাহিকতায় 2014 সালে আপনারা আমাকে এখান থেকে বিপুল ভোটে ভাইস চেয়ারম্যান নির্বাচিত করেছিলেন। পরবর্তীতে 2019 সালে আমি যখন আবার উপজেলা পরিষদ নির্বাচনে দাঁড়িয়েছিলাম, এই সোনারুপার 3টি কেন্দ্র থেকে আপনারা আমাকে বিপুল ভোট দিয়েছিলেন। আমি সারা উপজেলায় 21,066 ভোট পেয়েছিলাম, কিন্তু দুর্ভাগ্যজনক কারণে নির্বাচিত হতে পারেনি। তারপরেও আমি আমার প্রিয় সোনারুপাবাসী, আমার শ্রদ্ধেয় সোনারুপাবাসীর প্রতি আমার অন্তরের অন্তঃস্থল থেকে আন্তরিক কৃতজ্ঞতা এবং অভিনন্দন জানাচ্ছি যে আপনারা আমাকে আপনাদের হৃদয়ের মণিকুটায় স্থান দিয়েছিলেন এবং আমি বিশ্বাস রাখি
আমি আপনাদের এই স্থানের মর্যাদা রাখতে পেরেছি, কারণ বিগত সময় আপনাদের যে কোনো বিপদে আপদে যে কোনো সমস্যায় আপনারা যখনই আমাকে দেখেছেন আমি ছুটে এসেছি। হয়তো পদ পদবি না থাকার কারণে আপনাদের জন্য তেমন কিছু করতে পারিনি, তারপরেও আপনাদের প্রতি আমার আন্তরিকতার কোনো ত্রুটি ছিল না। আপনাদের কাজ করতে গিয়ে আপনাদের প্রতি কখনো আমি কোনো অন্যায় অবিচার করার চেষ্টা করিনি। সে কারণেই আমি আপনাদের মনে এখনো স্থান করে নিয়েছি এবং আপনাদের মনে আছি বলে আমি বিশ্বাস করি। তাই বলে আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে আমার পরিবারের পক্ষ থেকে আপনাদেরকে আন্তরিক অভিনন্দন এবং কৃতজ্ঞতা জানাই। সম্মানিত সোনারপুরবাসী, আগামী 11 নভেম্বর নির্বাচন 2016 সালে ইউনিয়ন পরিষদ নির্বাচন হয়েছিল। সেই নির্বাচনে আপনারা ভোট দিয়েছিলেন, চেয়ারম্যান মেম্বার নির্বাচিত করেছিলেন। 5 বছর পরে সরকারের নিয়ম অনুযায়ী আজকে আবার নির্বাচন এসেছে। এই নির্বাচনে প্রার্থী হয়েছেন জনাব আব্দুল কাদের নৌকা মার্কা নিয়ে। আপনারা সবাই ইতিমধ্যে জেনেছেন যে আব্দুল কাদের সাহেব কিভাবে নৌকা পেয়েছেন। আসলে নৌকা পাওয়ার কথা ছিল মহিবাইয়ে, কিন্তু ওই যে বিদ্রোহীর কারণে যেটা, সে কারণে তিনি নৌকা পাননি। কিন্তু আমি আপনাদেরকে আশ্বস্ত করতে পারি, আপনারা আগামী বৃহস্পতিবারের নির্বাচনে যদি নৌকা মার্কাকে বিজয়ী করেন তাহলে আপনারা 1 বুথে 2 জন চেয়ারম্যান পাবেন। একজন হচ্ছেন আব্দুল কাদের এবং আরেকজন হচ্ছেন আপনাদের প্রিয় নেতা মহিবাই। কাজেই আপনারা কোনো প্রকার প্রলোভনে, কোনো প্রকার মিথ্যা প্ররোচনায় আপনারা পড়বেন না, কারণ আজ সময় মাত্র 2 দিন। আজকে 9 তারিখ চলে যাচ্ছে, 10 তারিখ 11 তারিখ সকালে আপনারা ভোট দেবেন। ইতিমধ্যে 11 তারিখের ফলাফল আপনারা জেনে যাবেন। আমি আপনাদের কাছে বিনীত অনুরোধ জানাবো, আপনারা যেভাবে অতীতে আমরা যেভাবে আলহাজ মোহাম্মদ শাহাবুদ্দিন সাহেবকে নিয়ে এসেছিলাম, আপনারা এখান থেকে বাক্স বুঝাই করে দিয়েছিলেন, আমি নিজে দাঁড়িয়েছিলাম, আপনারা বুঝাই করে দিয়েছিলেন। সেইভাবে আজকে আপনাদের কাছে ভোট ভিক্ষা চাইব যে আপনারা আগামী 11 তারিখের নির্বাচনে সোনারপুর বাগানের 3টি কেন্দ্র, এই 3টি কেন্দ্র এবারের নতুন তালিকা অনুযায়ী 2316টি বুথ রয়েছে, 2316টি বুথ। এই 2316টি বুথের মধ্যে যে কয়টি বুথই কাস্ট হবে, আপনারা সবাই মিলেমিশে ঐক্যবদ্ধভাবে নৌকা মার্কায় ভোট দিয়ে যদি কাদের ভাইকে নির্বাচিত করতে পারেন, তাহলে আপনাদের বিগত দিনে যে সমস্ত আমার আদেশ সামনা যে সমস্ত কথা বলেছেন বা অন্যান্য পূর্ববর্তী বক্তারা যে সমস্ত দুঃখ দুর্দশা আপনাদের সামনে তুলে ধরেছেন, সেই সকল দুঃখ দুর্দশা আপনাদের দূর হবে বলে আমরা বিশ্বাস করি। কারণ আপনারা মনে রাখবেন, বর্তমানে সরকার ক্ষমতায় রয়েছে আওয়ামী লীগের, জননেত্রী শেখ হাসিনা রয়েছেন আওয়ামী লীগের প্রধানমন্ত্রী এবং বাংলাদেশের প্রধানমন্ত্রী, পাশাপাশি আমাদের দল রয়েছে এখন ক্ষমতায়। এই অবস্থায় যদি আপনারা ভুল করে অন্য কোনো প্রার্থীকে নির্বাচিত করেন তাহলে আপনাদের অবস্থা অতীতের মতোই খারাপ হয়ে যাবে। কাজেই আপনারা কোনো ভুল না করে আগামী 11 তারিখে নৌকা মার্কায় ভোট দেন। যদি আপনারা ভোট না দেন তাহলে আমাদের সিলেটের সুনামগঞ্জের ভাষায় একটি আঞ্চলিক কথা রয়েছে যে খায়দায় মতিরুদ্দি আর মোটা হয়ে পরে, অর্থাৎ সেটা হচ্ছে মতিরুদ্দিনকে খাওয়ানো হচ্ছে আর জব্বর মোটা হচ্ছে। আবার যদি আপনারা এবার ভুল করে কাদের ভাইকে ভোট না দিয়ে অন্য কোনো প্রার্থীকে দেন তাহলে সুনামগঞ্জের ভাষায় হবে খামে যাবে মতিরুদ্দি আর মোটা হবে জব্বরে। সরকার বয়স্ক ভাতা দিচ্ছে, বিধবা ভাতা দিচ্ছে, বিভিন্ন যে সমস্ত সামাজিক নিরাপত্তার আলোকে আমাদের মানুষের উন্নত জীবনযাত্রার মান উন্নয়নের লক্ষ্যে যে সমস্ত কাজ করে যাচ্ছে, সেটার অন্যতম মাধ্যম হচ্ছে স্থানীয় সরকার। এবং স্থানীয় সরকারের সবচেয়ে গুরুত্বপূর্ণ যে সমস্ত কর্মকাণ্ড সাধিত হয় সেটা হচ্ছে ইউনিয়ন পরিষদের মাধ্যমে। কাজেই সরকার এখানে নৌকা দিয়েছে, সেটা শুধু নৌকা মার্কার প্রার্থীকে বিজয়ী করার জন্য নয়। সরকার যেটা চাচ্ছে, আওয়ামী লীগ যেটা চাচ্ছে, সেটা হচ্ছে যে তৃণমূল পর্যায়ে আওয়ামী লীগের মানুষের উপকৃত হয়, আওয়ামী লীগের মানুষের সরকারের যে সমস্ত সেবা রয়েছে, সুযোগ সুবিধা রয়েছে, সেগুলো যথাযথভাবে পেতে পারে। সেই লক্ষ্যেই সরকার আওয়ামী লীগের প্রার্থী দিয়েছে এবং নৌকা মার্কা দিয়েছে। এখানে আমরা আপনাদেরকে একটা জিনিস বিশ্বাস করিয়ে দিতে চাই, আশ্বাস দিতে চাই এবং নিশ্চয়তা দিতে চাই। এই নৌকা আব্দুল কাদের সাহেব নৌকা নিয়ে এসেছেন, যে নৌকা শেখ হাসিনা দিয়েছেন, এই নৌকা দিয়েছেন। এখানে একটু করে এখানে উপস্থিত হবেন মৌলভীবাজার জেলা আওয়ামী লীগের সংগ্রামী সাধারণ সম্পাদক, মৌলভীবাজার জেলা পরিষদের সম্মানিত চেয়ারম্যান জনতা জনাব আলহাজ মিকবর রহমান সাহেব, যিনি কাদের ভাইকে নৌকা দিয়েছেন, জয়ী নৌকা দিয়েছেন 2 উপজেলা আওয়ামী লীগ, অর্থাৎ তৃণমূল থেকে কেন্দ্র পর্যন্ত সকলের মাধ্যমে এই নৌকা আব্দুল কাদের সাহেব পেয়েছেন। সেটা কারো বোঝাইনতায় নয়, সেটা অন্য কোনো ভাবে নয়। কাজেই এখানে আব্দুল কাদের সাহেবকে নৌকা দেওয়া হয়েছে এবং নৌকা এই পূর্বজুড়ি ইউনিয়ন থেকে কিভাবে জয়লাভ করা যাবে সেই চিন্তাও যেমন উপজেলা আওয়ামী লীগের রয়েছে, জেলা আওয়ামী লীগের রয়েছে, তেমনি শেখ হাসিনার রয়েছে। কাজেই আপনারা ভুল করে সেটা আপনাদের জন্য ক্ষতিকর হবে। সরকার নৌকা দিয়েছে, নৌকাকে কিভাবে বিজয়ী করা যায় সে লক্ষ্যে সরকারও তার পদক্ষেপ নিয়েছে। কাজেই আমার প্রিয় সোনারপুরবাসী, আমি আপনাদেরকে আহ্বান জানাবো, আপনারা জানেন 2004 সালে আব্দুল কাদের ভাইয়ের উপর কিভাবে একটি হামলা হয়েছিল, সেটা আপনারা দেখেছেন। আমরা যখন আব্দুল কাদের ভাইকে সেদিন দেখতে গিয়েছিলাম,
মরহুম জননেতা আলহাজ এম এ মোহাম্মদ আশুক সাহেব, যাকে আপনারা ভালোবাসতেন, তাকে সাথে নিয়ে আমরা কাদির ভাইকে দেখতে গিয়েছিলাম। আমরা বিশ্বাস করতে পারিনি যে কাদির ভাই আবার আপনাদের মাঝে ফিরে আসবেন, আমাদের মাঝে ফিরে আসবেন। আমরা মুমূর্ষু অবস্থায় তাকে দেখেছিলাম, মনে করেছিলাম যে সেই দিনই হয়তো তিনি চলে যাবেন। হয়তো সোনার প্রবাসী রক্ষিত দোয়া সৃষ্টিকর্তার অশেষ কৃপায় আব্দুল কাদের সাহেব আবার আমাদের মাঝে ফিরে এসেছেন এবং আজকে বিভিন্ন প্রেক্ষাপটের কারণে তিনি যে নৌকা পেয়েছেন সেটা হয়তো সৃষ্টিকর্তায় নির্ধারণ করে দিয়েছিলেন যে আবার তাকে বাঁচিয়ে আমাদের মাঝে ফিরিয়ে দেবেন এবং নৌকা মার্কা দিয়ে আপনাদের মধ্যে নিয়ে আসবেন, নিয়ে এসে আপনাদেরকে সেবা করার সুযোগ দান করবেন। আজকে সেদিন যারা আব্দুল কাদের ভাইয়ের উপর হামলা করেছিল, আজকে তারাও বিভিন্ন ভাবে বিভিন্ন প্রয়োজনা নিয়ে আসছে আপনাদেরকে ভোট প্রার্থনা করতে। আমি আশা করব সোনার উপর মানুষ অতীতে কখনো টাকার কাছে বিক্রি হয়নি, কারো টাকার কাছে বিক্রি হয়নি। সব সময় তার ন্যায় নীতি থেকে যোগ্য প্রার্থীকে নির্বাচন করেছে এবং সেই যোগ্য প্রার্থী হিসাবে কারো টাকার কাছে বিক্রি না হয় সোনার উপর মানুষ সেদিনের সেই 2000 সালে তার উপর যে হামলা হয়েছিল সেই হামলা দাঁতভাবে জবাব দিতে গিয়ে সোনারপাড়ার মানুষ আগামী 11ই নভেম্বরে আব্দুল কাদের ভাইকে ভোট দিয়ে তার ফিরিয়ে দেওয়া জীবনকে ফিরিয়ে দেবে এবং এই এলাকার মানুষের জন্য কাজ করার সুযোগ সৃষ্টি করে দেবে বলে আমি সোনারপাড়াবাসীর প্রতি দৃঢ়ভাবে বিশ্বাস রাখি। সংগ্রামী জনসাধারণ, এখানে আরো অনেক বক্তা রয়েছেন, তারা আসবেন। আমরা আশা করব আপনারা সবাই মিলেমিশে আর মাত্র 2 দিন রয়ে গেছে। আমরা যেভাবে উৎসবমুখর পরিবেশে নির্বাচনী কর্মকাণ্ড পরিচালনা হওয়ার পর থেকে আমরা লিডগঞ্জ যাতে নির্বিঘ্নে এখন পর্যন্ত আমরা নির্বাচনী কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছি। আজকের পর থেকে প্রকাশ্যে প্রচার প্রচারণা করা যাবে না। আজকে রাত্রে 12টার পর থেকে মিটিং মিছিল সব নিষিদ্ধ হয়ে যাবে। আমরা আশা করবো সোনারপাড়ার মানুষ শান্তিপ্রিয় মানুষ, তারা সবসময় শান্তিতে বিশ্বাস করে, সবসময় তারা শৃঙ্খলায় বিশ্বাসী করে, শৃঙ্খলায় বিশ্বাস করে। কাজেই সেই শান্তিপ্রিয়তা এবং শৃঙ্খলাকে বজায় রেখে প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা আমার শান্তিপ্রিয় ভোটারদেরকে, সোনারপাড়ার ভোটারদেরকে বিভ্রান্ত করবেন না। তারা ইতিমধ্যে সিদ্ধান্ত নিয়ে ফেলেছে যে তারা আগামী 11 তারিখের নির্বাচনের জন্য শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে, মানুষের জীবন মানের উন্নয়ন করতে তারা নৌকা মার্কায় ভোট দেবে। উন্নয়নের স্বার্থে তারা নৌকা মার্কায় ভোট দিয়ে তারা কাদের ভাইকে বিজয়ী করবে। কাজেই এখানে কেউ রাত বিরাতে এসে আমার শান্তিপ্রিয় ভোটারদেরকে ডিস্টার্ব করবেন এবং বিভিন্ন ভাবে কালো টাকা চড়ানোর চেষ্টা করবেন, সেটা সোনারপাড়ার মানুষ কখনো সহজে মেনে নেবে না এবং সত্য হাতে সোনারপাড়াবাসী সেটা প্রতিহত করবে বলেই আমি বিশ্বাস করি। আমি আপনাদেরকে আহ্বান জানাবো, আপনারা সকল মতদ্বৈততা ভুলে গিয়ে যদি আব্দুল কাদের সাহেবের উপর আপনাদের কারো কোনো রাগ, ক্ষোভ, দুঃখ, কষ্ট দেখে থাকে, আব্দুল কাদের সাহেব একজন মানুষ, তার ভুল থাকতে পারে। আমি একজন মানুষ, আমারও শতটা ভুল রয়েছে। কাজেই আজকে তিনি আমাদেরকে নিয়ে এসেছেন আপনাদের কাছে ভোট ভিক্ষা চাইতে। আমরা আপনাদের কাছে বিনীতভাবে ভোট ভিক্ষা চাইছি যে তার অতীতের সকল কোনো দুষ্কৃতি থেকে থাকে যদি সেটা আপনারা মাফ করে দিয়ে আগামী 11 তারিখের নির্বাচনে উন্নয়নের স্বার্থে, আপনাদের মঙ্গলের স্বার্থে, আপনাদের গরু চুরি বৃদ্ধি করার স্বার্থে, গরু চুরি নিরাময় করার স্বার্থে, আপনারা শান্তি শৃঙ্খলায় থাকার স্বার্থে, আপনাদের সকল সুযোগ সুবিধা পাওয়ার স্বার্থে এবং ভালো একজন মানুষ পাওয়ার স্বার্থে আপনারা আগামী 11 তারিখের নির্বাচনে আব্দুল কাদের সাহেবকে নৌকা মার্কায় ভোট দিয়ে বিপুল ভোটে নির্বাচিত করবেন এবং এই পূর্বজনের কাঙ্ক্ষিত উন্নয়ন সাধিত করবেন। এই প্রত্যাশা ব্যক্ত করে আমি অতীতে আপনাদের সাথে ছিলাম, এখনো আপনাদের সাথে আছি এবং ভবিষ্যতেও আপনারা যখন আমাকে ডাকবেন আপনাদের ভাই হিসাবে, আপনাদের বন্ধু হিসাবে আপনারা আপনাদের মনিকে পাবেন। আপনারা যদি কাদের ভাইকে নির্বাচিত করতে পারেন তাহলে আমিও কথা দিয়ে যেতে পারি যে আমরা কাদের ভাইকে দিয়ে আপনাদের এই এলাকার কাজকর্ম করাতে পারবো এবং বলতে পারবো যে আমিও ভোট চেয়েছি কি আপনার জন্য, আপনি সোনারপাড়ার মানুষের জন্য এই কাজ করে দেন। আশা করি আপনারা সেটা আমাকে ফিরিয়ে দেবেন না। এই প্রত্যাশা রেখে আপনাদের সকলের সুস্বাস্থ্য, উজ্জ্বল ভবিষ্যৎ এবং দীর্ঘ জীবন কামনা করে, সোনারপাড়াবাসীর অত্যন্ত সফলতা কামনা করে আগামী 11 তারিখের নির্বাচনে বিপুল ভোটে সোনারপাড় 3 কেন্দ্র থেকে আপনারা আব্দুল কাদের ভাইকে নৌকা মার্কায় বিজয়ী করে উপজেলা বিজয় মিছিল নিয়ে যাবেন এবং সেই মিছিলে আপনাদের সাথে আমরাও সামিল থাকবো। এই প্রত্যাশা ব্যক্ত করে কামনা করে আমার বক্তব্য শেষ করছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় হোক সোনারপাড়াবাসী। ধন্যবাদ। সম্মানিত সাধারণ, সম্মানিত সোনারপাড়াবাসী, এ পর্যায়ে আপনাদের সম্মানিত উপস্থিতি, আমাদের আজকের এই বিশাল জনসভার প্রধান অতিথি মৌলভীবাজার জেলা পরিষদের সম্মানিত চেয়ারম্যান, বাংলাদেশ আওয়ামী লীগ মৌলভীবাজার জেলা আওয়ামী লীগের সংগ্রামী সাধারণ সম্পাদক জনাব রহমান ভাই অল্প কিছুক্ষণের মধ্যে আমার সম্ভবত 5 থেকে 10 মিনিটের ভিতরে আমাদের মঞ্চে এসে উপস্থিত হবেন। সাথে আছেন বাংলাদেশ আওয়ামী লীগের
পরে আসবেন আমাদের মন্ত্রী মহোদয়ের সুযোগ্য সন্তান জাকির হোসেন জমান, আসবেন আমাদের জরিপুর বজয়ের অহংকার বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় কার্যকরী কমিটি তাদের সবল সাধারণ সম্পাদক এস.এম. জাকির হোসেন সাহেব আসবেন। সম্মানিত উপস্থিতি, আমি দেখতে পাচ্ছি আমাদের মাঝে উপস্থিত আছেন পূর্বজয়ী ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ইরা দাস। আপনাকে আসংগ্রহ করার জন্য অনুরোধ করছি বাংলাদেশ আওয়ামী যুবলীগ উপজেলা যুবলীগের অন্যতম সদস্য জেলা বাতিকুল ইসলাম বাতিক ভাইকে অংশগ্রহণ করার জন্য অনুরোধ করছি। সম্মানিত উপস্থিতি, এ পর্যায়ে বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি বাংলাদেশ আওয়ামী যুবলীগ যুক্তরাজ্য নিরাপদ যুবলীগের সংগ্রামী সাধারণ সম্পাদক হারাম ডিগ্রি কলেজের প্রতিষ্ঠাতা ছাত্রলীগের আহ্বায়ক যুবনেতা জনাব ফখরুল ইসলামকে বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি। মাইকটা আতো লইলাম, মাইকটা আতো লইলাম। আসসালামু আলাইকুম এবং আদাব। 11 তারিখ আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচন। উক্ত নির্বাচনে পূর্বজুড়ে ইউনিয়ন আওয়ামী লীগের এবং মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা এবং মাননীয় মন্ত্রী মহোদয় এবং আমাদের সকল নেতৃবৃন্দের সকলের একান্ত এবং আত্মারাত্মীয় এই ইউনিয়ন আওয়ামী লীগের দীর্ঘদিনের সাধারণ সম্পাদক এবং সভাপতি, বর্তমান সভাপতি জনাব আব্দুল কাদের সাহেবের আজকের নির্বাচনী সভায় আপনারা যারা উপস্থিত হয়েছেন, আমি ওনার ভাই, আমি আপনাদের সবাইকে আমাদের পরিবারের পক্ষ থেকে এবং আমার যুক্তরাজ্য যুবলীগের পক্ষ থেকে আমি আপনাদেরকে আমার সংগ্রামী শুভেচ্ছা এবং বিপ্লবী অভিনন্দন। আমি বক্তব্য বেশি দীর্ঘায়িত করবো না। আমি অনেকের বক্তব্য শুনেছি, আরো অনেক নেতৃবৃন্দের বক্তব্য শুনবো। আমার বক্তব্য দীর্ঘায়িত করবো না, কিন্তু কয়েকটা বিষয় না নিয়ে আলোচনা করতে চাই আপনাদের সম্মুখে। আপনারা এই বাগানবাসী, আমার প্রথম প্রশ্ন আপনাদের কাছে, এই বাগানের মধ্যে থেকে কোনো গরুচুরের জন্ম হয়েছে কিনা, কোন ইয়াবাখুরের জন্ম হয়েছে কিনা, কোন সন্ত্রাসী গুন্ডা বদমাশ যারা এখানে এসে গর্জন করে বাগানের মানুষের উপর অত্যাচার, অন্যায় এবং তাদের ঘরের ঘর পর্যন্ত নিয়ে যাচ্ছে, আপনারা বলেন এখানে? আমার বিশ্বাস এই বাগানের সাধারণ মানুষ তারা সহজ সরল কাজ করে, এরা কোন ধরনের খারাপ কাজের সাথে সম্পর্কিত না। কিন্তু আপনারা দেখেছেন এই নির্বাচনকে সামনে রেখে সকল ইয়াবাখুরের ধরাম তাদের পরিবার থেকে স্বীকৃত এই ইয়াবা বিশ্বাসা, এই চোর, সন্ত্রাসী, গরুচোর সবাই এখন নির্বাচনের ক্যাম্পাইনে আছে এখানে। আমি নাম কাটার আগের কথার সাথে একমত হয়ে বলতে চাই, আজকের এই সভায় একজন গরুচুরির সাথে সম্পর্কিত ব্যক্তি নেই, ইয়াবাখোর খারাপ মানুষ এখানে নেই। এখন আপনাদের প্রশ্ন, এই ইউনিয়ন পূর্বজুড়ে ইউনিয়নের একটা ঐতিহ্য ছিল, আমরা কখনো শুনি নাই দুই একজন চোর ছাড়া এই ইউনিয়নের কোন চোরের বসবাস। আমি বিদেশে থাকি, গরু চুরি হলেই এই ইউনিয়নের চোর। পূর্বজুড়ে ইউনিয়নের গরু চুরি হয়, পূর্বজুড়ে ইউনিয়নের মানুষ আজকে আতঙ্কগ্রস্ত, মানুষ ঘুমাতে পারে না। তো আমার প্রশ্ন, এত চোর আসলো প্রত্যেকে যারা খারাপ আশ্রয় দেয়, খারাপ এদের পিছনে মদত দিচ্ছে। আপনারা জানেন এই ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান জনাব সালেউদ্দিন সম্পর্কে প্রথম আমার প্রশ্ন, আমি সম্মান রেখে বলছি, একজন মানুষের গরু চুরি হওয়ার পরে ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে কি 5,000 টাকা নিয়ে দিয়েছেন? যে ব্যক্তির শেষ সম্বল সেই গরু চুরি হলো, আপনি আসলেন, আপনার কাছে বিচার দেব, আপনি কি সাহায্য করেছেন? চোরকে ধরা বড় কথা নয়, আপনার তো প্রথম কাজ ছিল এই চোরকে ধরা বড় কথা, এবং গরিব মানুষকে সামান্য টাকা দিয়েও হলেও সাহায্য করে ওদের সান্ত্বনা দেওয়া। আপনি তো দেন নাই, ভোট আসলে আপনি সব কিছু করেন। এই সোনার পায় আজ থেকে 30 বছর আগেও আমরা এখানে মিটিং করেছি, এই অবস্থা ছিল। এই যে আপনার এখানে হাজার হাজার মানুষ, এই এলাকায় কয়েক হাজার মানুষের বসবাস, আপনাদের সামনে রাস্তাটাও পাকা হয় নাই। কিন্তু এই সরকার, আমাদের আওয়ামী লীগের সরকার,
প্রত্যেকটা গ্রাম গঞ্জে সব জায়গায় রাস্তাঘাট কারবার সবকিছু করে দিচ্ছে, ঘর বানিয়ে দিচ্ছে, কিন্তু এখানে কেন হচ্ছে না? আপনারা জানতে হবে এই চেয়ারম্যানের কাছে এই গরিব, এই নৌকা মার্কা তাদের থেকে সাইনবোর্ড মারা হবে, তাদের উন্নয়নের জন্য নয়। ওই সব খরচরা বড় বড় দালান করে। আরেকটা জিনিস আমি আপনাদেরকে বলি, এই এলাকার ইয়াবাকুর খারাপ, কারা এই পূর্বজুড়ি ইউনিয়নকে ইয়াবার ইউনিয়ন হিসাবে পরিচিত করেছে সেটাও আপনারা জানেন। আপনারাই দেখবেন আপনাদের সম্মুখে সব ইয়াবাকুর এখানে এসে বক্তব্য করে, এখানে এসে কোথাবাজি করে, গালাগালি করে। কিন্তু মনে রাখা সবার উচিত, পূর্বজুড়ি ইউনিয়নের মানুষ সারা জীবন আওয়ামী লীগকে ভোট দিয়েছে। কয়েকটা দালাল আওয়ামী লীগ, যারা আওয়ামী লীগের নাম বিক্রি করে। তাদের কারণে এই ইউনিয়ন আজকে অনেকটা জর্জরিত, অনেকটা অসম্মানের ইউনিয়ন হিসাবে জড়িয়ে এবং পড়ালেখায় পরিচিত। আগামী দিনের নির্বাচন, এই নির্বাচন প্রমাণ করে দেবে এই পূর্বজুড়ি ইউনিয়নের মানুষ নৌকার পক্ষে ছিল, নৌকার পক্ষে থাকবে। আর আমরা আপনাদের সবসময় সহযোগিতা করবো ইনশাআল্লাহ। এই বলে আমি আমার বক্তব্য এখানে শেষ করলাম। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। সম্মানিত উপস্থিতি, আমাদের কাঙ্ক্ষিত মেহমানবৃন্দ ইতিমধ্যে ছোট জামাই অতিক্রম করেছেন। অল্প কিছুক্ষণের মধ্যে ওনারা আমাদের মাঝে এসে উপস্থিত হবেন। এ পর্যায়ে বক্তব্য নিয়ে আসছেন বাংলাদেশ আওয়ামী লীগ বড়লেখা উপজেলা আওয়ামী লীগের সংগ্রামী সাংগঠনিক সম্পাদক, বড়লেখা পৌরসভার জননন্দিত মেয়র, বড়লেখা উপজেলা যুবলীগের সাবেক সফল সভাপতি, আমার প্রথম শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব জনাব আবুল ইমাম কামরান চৌধুরী। জুড়ি উপজেলার ঐতিহ্যবাহী পূর্বজুড়ি এই এলাকার সবচেয়ে সুনামধন্য চা পাতার সবুজের ঘেরা এই সোনারূপা বাগান এলাকায় আয়োজিত আগামী 11 নভেম্বরের জুড়ি উপজেলার এই পূর্বজুড়ি ইউনিয়নের বাংলাদেশ আওয়ামী লীগের মনোনীত প্রার্থী হিসেবে জনাব আব্দুল কাদের ভাইয়ের সমর্থনে আয়োজিত এই সভার সম্মানিত সভাপতি, মঞ্চে উপস্থিত রয়েছেন জুড়ি উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান জনাব কিশোর রায় চৌধুরী মণি, উপস্থিত রয়েছেন আজকের এই সভার যিনি মধ্যমণি, এই ইউনিয়ন শাখা বাংলাদেশ আওয়ামী লীগের সম্মানিত সভাপতি এবং আগামী 11 তারিখের নির্বাচনে যাকে বাংলাদেশ আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনা নিজ হাতে স্বাক্ষরিত চিঠির মাধ্যমে প্রার্থী করা হয়েছে নৌকা প্রতীক দিয়ে, আমার পরম শ্রদ্ধাভাজন জনাব আব্দুল কাদের ভাই উপস্থিত রয়েছেন এই ইউনিয়ন শাখা বাংলাদেশ আওয়ামী লীগের সংগ্রামী সাধারণ সম্পাদক, এই এলাকার মানুষের অত্যন্ত প্রিয়ভাজন জনাব মঈনুদ্দিন উপস্থিত রয়েছেন সৈকন্যা জাহানান একাডেমি ডিগ্রি কলেজের প্রতিষ্ঠাকালীন আহ্বায়ক জনাব ফখরুল ইসলাম, উপস্থিত রয়েছেন এই উপজেলা পরিষদের বারবার নির্বাচিত ভাইস চেয়ারম্যান সহ জুড়ি উপজেলা আওয়ামী লীগের সকল সম্মানিত নেতৃবৃন্দ, পূর্বজুড়ি ইউনিয়ন শাখা বাংলাদেশ আওয়ামী লীগ এবং সকল অঙ্গ সহযোগী সংগঠনের সম্মানিত নেতৃবৃন্দ, উপস্থিত এলাকার জনসাধারণ। বক্তব্যের শুরুতে আপনাদের প্রতি রইল আসসালামু আলাইকুম, আদাব এবং শুভেচ্ছা। প্রিয় পূর্বজুড়িবাসী, আসলে আজকে যেহেতু আগামী 11 তারিখে ইউনিয়নের নির্বাচন, আমরা যদিও 2004 সালে বাংলাদেশের প্রশাসনকে বিকেন্দ্রীকরণ করা সুবিধার্থে জুড়ি এবং পূর্বজুড়ি পশ্চিম জুড়ি বড়লেখা থেকে বিচ্ছিন্ন হয়ে যায়, কিন্তু আমরা যখন অবিভক্ত বড়লেখায় ছাত্র রাজনীতি করেছি, এই পূর্বজুড়ি পশ্চিম জুড়ির মাটির সাথে এই এলাকার প্রত্যেক মানুষের সাথে আমাদের অন্তরের সম্পর্ক রয়েছে। এই মঞ্চে বসা অনেক সাবেক ছাত্র নেতৃবৃন্দ রয়েছেন, তাদের সাথে আমরা একত্রে
সেই 1993 সাল থেকে এই এলাকায় বারবার এসেছি ছাত্রলীগকে সুসংগঠিত করার জন্য এবং এই এলাকার প্রত্যেকটি নির্বাচনী জনসভা সহ মাননীয় মন্ত্রী মহোদয় যিনি জুড়িবল এলাকার মানুষের আশা আকাঙ্ক্ষা শেষ ঠিকানা এই আসন থেকে নির্বাচিত মাননীয় এমপি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় মন্ত্রী উনার সফর সঙ্গী হিসাবে এই এলাকার উন্নয়নের প্রতি সময় আমরা এই এলাকায় এসেছি এবং এই এলাকার মানুষের সাথে আমাদের অন্তরের সম্পর্ক রয়েছে। আর এই ধারাবাহিকতায় আজকের এই নির্বাচন পূর্ববর্তী শেষ সভায় আপনাদের সম্মুখে উপস্থিত হওয়ার চেষ্টা করেছি। প্রিয় ভাই এবং বন্ধুরা, আমরা যারা এই জুড়িবল এলাকায় বাংলাদেশ আওয়ামী লীগের একজন কর্মী হিসেবে রাজনীতি করি, আমরা পূর্ব জুড়ির মানুষ বা এই এলাকার মানুষের কাছে আমরা সার্বক্ষণিক ঋণী। আমরা আপনাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করি, কারণ এই বড় এলাকায় মৌলভীবাজারে আসনের নির্বাচনে যখন আমরা দেখি প্রতিদ্বন্দ্বী প্রার্থীর সাথে আমাদের তুমুল প্রতিদ্বন্দ্বিতা হয়, তখন আমরা তীর্থের কাকের মতো আশা করি কখন আমাদের প্রিয় সোনারূপার রেজাল্ট আসবে, কখন আমার প্রিয় পশ্চিম জুড়ি এলাকার অথবা পূর্ব জুড়ির অন্য কোন সেন্টারের রেজাল্ট আসবে। আপনাদের সেন্টার গুলো যখন রেজাল্ট আসে তখনই বড় লেখায় আমরা নৌকার পক্ষে স্লোগান দেই, নৌকার বিজয় সুনিশ্চিত করেন এই আপনারা এই এলাকার মানুষ এই সোনারূপা ধাওয়াই এই শিলঘাট বাগান সহ অপরাপর এই এলাকা। তাই আপনাদের কাছে আমরা বড় লেখার একজন নৌকার কর্মী হিসাবে আমরা গর্ববোধ করি, আমরা আপনাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করি। প্রিয় এলাকাবাসী, আপনারা সকলেই জানেন যে এই ইউনিয়ন সহ গোটা বাংলাদেশে আগে স্থানীয় সরকার নির্বাচন স্থানীয় পর্যায়ে ছিল। গত বছর থেকে এই নির্বাচন জাতীয় প্রতীকে অনুষ্ঠিত হয়। আপনাদের মনে কোন প্রশ্ন জাগতে পারে, কেন এই নির্বাচন আজকে জাতীয় প্রতীকে অনুষ্ঠিত হয়? কারণ এখানে আপনারা দেখেছেন আপনাদের এই ইউনিয়নে নামে বেনামে বিভিন্ন পরিবারতন্ত্রের মাধ্যমে অনেকেই এখানে দীর্ঘদিন আপনাদেরকে শাসনের নামে সেবার নামে শোষণ করেছেন। আপনাদের সেই শোষণ করে অনেকে এই এলাকায় অর্থ দিচ্ছে টাকায় সুদূর প্রসারী বিল্ডিং এর মালিক হয়েছেন। দেশের বাইরে দেশের ভিতরে আজকে আপনাদের সেই অনেকের এই ইউনিয়ন থেকে অর্জিত টাকা নিয়ে নিজের অত্যন্ত ধনী হয়েছেন, অনবরত ধনীতে পরিণত হচ্ছেন। এই অবস্থা থেকে মুক্তি দেওয়ার লক্ষ্যে জননেত্রী মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা পৃথিবীর অনেক উন্নত রাষ্ট্রে স্থানীয় নির্বাচন হয় জাতীয় নির্বাচনের জাতীয় রাজনৈতিক দলের প্রতীকে, কারণ তাতে কেন্দ্রীয় সরকারের সাথে জবাবদিহিতা তৈরি হয়। আজকে আব্দুল কাদির ভাইকে এই জুড়ি উপজেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ ওনাকে মনোনয়ন দিয়েছেন। আলাদ মোহাম্মদ শাহাবুদ্দিন সাহেব ওনার পক্ষে কথা বলেছেন। জেলা আওয়ামী লীগ ওনার অভিভাবক হিসেবে রয়েছেন, মাননীয় প্রধানমন্ত্রী আছেন। আজকে যদি কাদির ভাই ওনার দায়িত্ব পালনে কোন ধরনের ভুল করে থাকেন তাহলে আপনাদের বিচার দেওয়ার জায়গা রয়েছে। কাদির ভাই সার্বক্ষণিক জবাবদিহিতায় থাকতে হবে। এই কারণে প্রতীক এসেছে। আজকে যিনি আপনাদের সম্মুখে উপস্থিত হয়েছেন, আমরা এখানে বসে বসে অনেক বক্তব্য শুনেছি। ইতিপূর্বে বিভিন্ন প্রচার মাধ্যমে যারা এই এলাকা থেকে বারবার আপনাদের ভোটে নির্বাচিত হয়েছেন, ওনাদের গরু চুরির সাথে সম্পৃক্ততা, বিভিন্ন মাদকের সাথে সম্পৃক্ততা, এলাকার গাছ চুরি, মাছ চুরি, বিভিন্ন উপকরণের সাথে যারা বারবার জড়িত থেকেছেন, আজকে তারা যে মার্কা নিয়ে নির্বাচন করবেন ওনাদের কোন জবাবদিহিতা থাকবে না। আজকে আপনাদের মনে প্রশ্ন জাগতে পারে কাদির ভাইকে কি কারণে মনোনয়ন প্রদান করা হলো। আজকে গত বছরের নির্বাচনে অনেক কাকুতি মিনতি করে অনেকে অনেকভাবে ম্যানেজ করে পছন্দ করে নৌকার প্রার্থী হওয়ার ইচ্ছা পোষণ করেছেন। আমার প্রিয় অত্যন্ত জনপ্রিয় এই এলাকার ছাত্র রাজনীতি থেকে যে নেতা উঠে এসেছে
আমার প্রিয় ভাই মইনকে বাদ দিয়ে যাকে মনোনয়ন প্রদান করা হয়েছে, তিনি এই 5 বছর আওয়ামী লীগের ইতিহাসে কলঙ্ক লেপন করেছেন। এমন কোন মাননীয় প্রধানমন্ত্রী এই এলাকার মানুষের জন্য যে রিলিফ দিয়েছেন, এই সকল রিলিফ আমরা জানি সুস্থ বন্টন হয় নাই। আমরা দেখেছি এই এলাকার এই বাগানের শান্তিপ্রিয় মানুষ যারা নিজের জীবনের শুরু থেকে শেষ পর্যন্ত নৌকা প্রতীকে ভোট দিয়ে থাকে, তাদের রক্তে নৌকা বিদ্যমান, তাদের একমাত্র অবলম্বন সেই গরু চুরির সাথে যারা সম্পৃক্ত রয়েছেন, এদেরকে আজকে বাংলাদেশ আওয়ামী লীগ থেকে বিতাড়িত করা হয়েছে। আজকে আপনারা জানেন আমি পড়ালেখার পৌরসভায় 2 বার আমাকে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনয়ন প্রদান করেছে। আমার নেতৃবৃন্দের মাধ্যমে আমি 2 বার নির্বাচিত হয়েছি। কিন্তু আপনি যদি নৌকা প্রতীক নিয়ে রানিং আপনি নির্বাচিত থাকেন, আপনাকে মনোনয়ন দেওয়ার কথা, কিন্তু কেন ওনাকে মনোনয়ন প্রদান করা হয় নাই? কারণ মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন যারা দায়িত্বে থাকবেন ওনাদের যদি কোনো চারিত্রিক অবনতি ঘটে, কোনো দুর্নীতির সাথে লিপ্ত থাকেন, মাননীয় প্রধানমন্ত্রী অসহায় সাধারণ মানুষের জন্য যে রিলিফ দেন, এই রিলিফ যদি চুরি করেন ওনাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। বিভিন্ন গোয়েন্দা সংস্থা থেকে রিপোর্ট কালেকশন করে মনোনয়ন প্রদান করা হয়। আপনাদের এই এলাকায় সাবেক চেয়ারম্যান, যিনি আমার ভাবতে অবাক লাগে, যিনি নৌকার মতো প্রতীক নিয়ে নির্বাচিত হয়ে এই এলাকার মানুষের সাধারণ মানুষের ভোট দিয়ে যিনি আপনাদের রুটিতে হাত দিয়েছেন, তিনি গাছ চুরি, ইয়াবা থেকে শুরু করে গরু চুরির সাথে সংশ্লিষ্ট রয়েছেন। এই কারণে মাননীয় প্রধানমন্ত্রীর কাছে গোয়েন্দা সংস্থার মাধ্যমে এই সমস্ত প্রাপ্ত রিপোর্টের কারণে আগেই বলা হয়েছে ওনাকে আর মনোনয়ন প্রদান করা হবে না। তাই আপনাদের অত্যন্ত প্রিয় ভাজন মঈনুদ্দিন ভাইয়ের সমর্থনে, মঈনুদ্দিন ভাইয়ের প্রস্তাবের কারণে আমার কাদির ভাইকে মনোনয়ন প্রদান করা হয়েছে। আজকে আমি আগেই বলেছি, আমি 1993 সাল থেকে এই এলাকার প্রত্যেকটি এলাকায় আমি ঘুরেছি। আমি ছাত্রলীগের সভাপতি ছিলাম। আমার ভাই কাদির ভাই আওয়ামী লীগ তখন বিরোধী দলে, বারবার বিরোধী দলে থাকা অবস্থায় এই এলাকায় আমরা আওয়ামী লীগের নেতৃত্ব দেওয়ার মানুষ খুঁজে পাই নাই। কাদির ভাই ছাড়া আমাদের কোনো আশা ছিল না। আমরা এই এলাকায় বসার স্থান পাওয়া কঠিন ছিল। এই কাদির ভাই আওয়ামী লীগকে তিলে তিলে আপনাদের সাথে মিলে মিশে একটা সময় কাদির ভাইয়ের অর্থনৈতিক অবস্থাও খুব ভালো ছিল না। একজন মধ্যবিত্ত পরিবারের মানুষ হিসাবে, কৃষি প্রধান পরিবারের একজন মানুষ হিসাবে উনি আওয়ামী লীগের জন্য একজন নিবেদিত কর্মী হিসাবে কাজ করেছেন। ওনার কাজের কারণে আমরা বারবার এই পূর্বজুড়ি এলাকা থেকে নৌকা বুঝাই করে আপনারা ভোট প্রদান করেছেন। এই কাদির ভাই এই এলাকার মানুষকে ভালোবাসার কারণে আমরা দেখেছি বারবার 1996 থেকে 2001, 2008 থেকে আজ পর্যন্ত আপনাদের এই এলাকায় আমি আসার সময় প্রত্যেকটি রাস্তা দেখেছি। আমার পৌরসভার রাস্তাকে অনেক ভালো। এই সকল কাজ যদিও আমাদের প্রিয় নেতা মাননীয় মন্ত্রী মহোদয় দিয়েছেন, এই সকল কাজের পিছনে রয়েছে যার অবদান, তিনি আমাদের প্রিয় নেতা কাদির ভাই। এই কাদির ভাই মাননীয় মন্ত্রী মহোদয়কে এই পূর্বজুড়ি এলাকার উন্নয়নের কথা বলেছেন। মাননীয় মন্ত্রী মহোদয় থেকে এই সকল উন্নয়ন উদ্ধার করে এনে আজকে পূর্বজুড়িকে উনি মনের মাধুরী দিয়ে সাজিয়ে রেখেছেন। এই সকল কারণে একটা চক্র উনার বিরুদ্ধে অবস্থান নিয়ে 2014 সালের নির্বাচনে যখন আপনারা নৌকা প্রতীকে ভোট দিয়ে উজাই করে পড়ালেখায় পাঠিয়ে দেন, এই সকল ভোটের কারণে কাদির ভাই প্রতি অসন্তুষ্ট হয়ে তারা কাদির ভাইকে প্রাণে মারার জন্য অভিযান করেছে। কাদির ভাই মরণাপন্ন অবস্থায় মৃত্যুর দুয়ার থেকে কাদির ভাই ফিরে এসেছেন। এই কাদির ভাইয়ের উপর এই হামলার একমাত্র কারণ ছিল উনি আপনাদেরকে এই বাগানবাসীকে ভালোবাসেন, পূর্বজুড়িবাসীকে ভালোবাসেন, পূর্বজুড়ির উন্নয়নে কাজ করেন। তাই একটা চক্র কাদির ভাই গতিবিধি বন্ধ করার জন্য কাদির ভাইয়ের উপর হামলা করা হয়েছে।
কি অপরাধ ছিল এই কাদির ভাইয়ের, আজকে তাই আমরা আপনাদের উদ্দেশ্যে কাদির ভাইয়ের দীর্ঘ অবদানের কারণে মাননীয় প্রধানমন্ত্রী ঢাকা থেকে ওনাকে মূল্যায়ন করেছেন, মনোনয়ন দিয়ে উনার প্রিয় নৌকার দুর্গ হিসাবে থাকো এই পূর্বজুড়ি এলাকায় আমাদের প্রিয় নেতা এই এলাকার আওয়ামী লীগকে সংগঠিত